হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের আর একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনাও করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, ঠিক আছে? আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের ভাইকে আপনারা এত ভালোবাসা দেন, আর যে ভালোবাসা দেখে অনেকের গাত্র দহন হয়। তো আজকে ছুলবো আমি কি দিয়ে, লজিক দিয়ে ছুলবো, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখতে থাকুন বসে চুপচাপ এখন, ঠিক আছে? কমেন্টটা করে দেবেন, ঠিক আছে? তো যাই হোক, আসি। আমি দুপুরবেলা একখানা এলভি করেছি, তো সেই এলভিতে কি বলতে চাইছি, কি করতে চাইছি, সেগুলো আপনাদের টুথপেস্টে নুন আছে, আপনারা সকলে বুঝতে পেরেছেন যে আমি কি বলতে গেছি, ঠিক আছে? আমি তো প্যাটার্ন দেখালাম যে কেউ যদি এইটা বলতে পারে তাহলে এটাও তার বিরুদ্ধে বলা যেতে পারে। তো তাতেই দেখলাম একজনের চিড়বিরানি উঠেছে। সব চিড়বিরানিতে জল ঢেলে দেবো, অপেক্ষা, জাস্ট ওয়েট, ঠিক আছে? সব চিড়বিরানিতে জল ঢেলে দেবো। তো চিড়বিরানি উঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তো এইরকমভাবে চিৎকার চেঁচামেচি করলে শরীর খারাপ হয়ে যায়। আমি চাই না কারো শরীর খারাপ হোক, মন খারাপ হোক। আমি চাই সবসময় শরীর মন ভালো থাকুক, চাঙ্গা থাকুক, লোকে পিন্ডি এইভাবে চটকাক বসে বসে, ঠিক আছে? না দেখা গল্প শোনাক, কারোর বিস্তার গরম করাবার গল্প শোনাক, ঠিক আছে? তো যাই হোক, এবারে আসি কিছু কিছু পয়েন্ট তুলে, যে পয়েন্টগুলো কথাবার্তা এসছে ভিডিও টু ভিডিও, মানে বললো না এরা হেগে দিতে পারলেই বেঁচে যায়। তো প্রথমে আসি, বলছে যে তুমি একজনকে প্রোটেক্ট করতে গিয়ে আরেকজনকে কাকে 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 ওই 49, যে 49-এর ক্রেডিটগুলো আমি তুলে দিয়েছি সবার সামনে, যে কি ঘটিয়ে বেড়াচ্ছে সেই 49-কে নিয়ে বলছেন। আচ্ছা, আসি এবার 49-কে নিয়ে। বলছি আমি তো প্রমাণ দিয়ে দিয়ে তুলে দিয়েছি, তুলে দিয়েছি। যখন উল্টো দিক থেকে জিনিসটাকে শেষ করার জন্য বারবার বলা হয়েছে যে মিথ্যের পর মিথ্যে রটনা করা হচ্ছে, যে কেউ একটা খারাপ, কেউ আমার সাথে এই ব্যবহার করেছে, তাহলে তার বিরুদ্ধে প্রমাণ আসেনি কেন? তার বিরুদ্ধে কেন প্রমাণ দেওয়া হয়নি যে সে এইরকম কাজকর্ম করেছে? তাহলে তো আমিও তাকে নিয়েও দেখাতাম, তাকে নিয়ে বলতাম যে কি এইগুলো, এরকম ডুপ্লিকেসি আমার ভালো লাগে না, যেগুলো করেছো সেগুলো তুমি লুকিয়ে রেখেছো কেন? ওই তো দেখাচ্ছে। কিন্তু সেরকম কি কোনো সদুত্তর এসছে? খুব গায়ে লাগছে না? আসলে সত্য উদ্ঘাটন হয়ে যাচ্ছে, তাই না? গা চিরবির চিরবির করছে। কাউকে কালিমালিপ্ত করা না, যে কালিতে চুবে বসে রয়েছে সেই কালিমালিপ্ত চেহারাটা আমি দর্শকদের সামনে তুলে ধরাচ্ছি, দেখিয়েছি। তো তার বিরুদ্ধে কোনো প্রমাণ আসেনি। আমার যেগুলো দিয়েছি প্রমাণ, তার বিরুদ্ধে কোনো প্রমাণ আসেনি যে আমি ঠিক। শুধু কি এসছে? ইমোশনাল নাটক এসছে। 2-3 দিন গায়েব হয়ে গিয়ে লোককে সল্টে যাওয়ার, পটলডাঙ্গা পার হওয়ার গল্প দিয়েছে, বুঝতে পেরেছেন? তো এবারে আসি আরো কিছু কথাতে, যেগুলো লাগলো তো সেইগুলো আজকে ভালো করে বাজাবো। টাকা তোলা নিয়ে কথা, আমি ওই সংসার ভাঙানিটাকে নিয়ে বলেছি, কাঁধে ব্যাগ তুলে চলে যাওয়া সংসার ভাঙানি, যে গ্রুপ সিন্ডিকেট বানিয়ে টাকা তুলেছে, তো সেইগুলোর প্রমাণ নাকি আমি দিতে পারি না। হ্যাঁ গো, তাই কোনো প্রমাণ দিতে পারিনি। এর আগে তো একটা 19,000-এর প্রমাণ দিয়েছিলাম না আমি, উইথ একদম চ্যাট সমেত দেখিয়েছিলাম না, যেখানে নিজের মানে কি বলবো টাইপ করে প্রকাশ করছে যে হ্যাঁ একটা 19 ঢুকেছে। তাহলে এটা তো একজনের চ্যাট, শুধু একজনের ছিল, বাকি কতজনের থেকে লুটেছে, আর সেগুলো তো আমরা একদম অন ক্যামেরা দেখেছি বসে বসে, যে পাবলিককে ডাকা হয়েছে। এমনকি গ্রুপের মধ্যে লোক ফিট করে, যেরকম ওই লিজা পর্যন্ত অনেকজনকে গিয়ে কমেন্ট করেছে আপনারা এফবিতে যান, ওনার এই এফবির নাম হচ্ছে এখানে যাবেন, উনি সব কিছু বলে দেবে, সব নাম্বার দিয়ে দেবে। তো এরকম তখন অনেকজনকে বানিয়ে রেখেছিল কাজ করার জন্যে, ঠিক আছে, এজেন্ট হিসেবে। তো এজেন্ট হিসেবে অনেকে কাজ করে দেখেছে যেগুলো নোংরামও করছে, ঠিক আছে? তখন তারা বেরিয়ে এসছে। আর বেরিয়ে তো আমার কাছে যায়নি, প্রথম আপনার কাছে গেছিল না, আর আপনিই তো পাঠিয়েছিলেন তাদের কাছে আমাকে। আবার আমাকে পাঠিয়ে দিয়ে আবার অন্যকে গিয়ে অ্যালার্ট করেছেন, এই জানো তো ওরা গেছে। আপনারা সেরম টাইপের, কারা কেরম বলুন তো? যারা চোরকে বলেন চুরি কর আর গৃহস্থকে বলেন সজাগ হ, তাই না? একদম সেম মেন্টালিটি, বুঝতে পারি। সেই জন্যই তো বললাম না, যে দলের হয়ে দাঁড়িয়েছিলেন সেই দলের হুড়কোটাও দিয়ে দিলেন। এমন যোদ্ধা যে যুদ্ধের মাঠ ছেড়ে চলে গেলেন, ভেসে গেলেন। আমাকে এগেন্স্ট পার্টি আমাকে খুব ভালোবাসে। যাই হোক, আসি এবারে। তো সেখানে তো প্রমাণ দিয়েছিলাম আমি। আর যদি আমার কথাগুলো লজিক না থাকে, ম্যাজিক না থাকে, তাহলে এত গাড়ি, এত বাড়ি, এত চীনের পাঁচিল হলো কি করে? ভিক্ষাবৃত্তি করে হয়নি তো। সেই টাকাগুলো কোত্থেকে কে কিভাবে কামিয়ে এনে দিয়েছে, তুলে দিয়েছে, ইনসেন্টিভ খেয়েছে, ভাগ বাটোয়ারা হয়েছে, সেগুলো কি জানি না? আর আমার কথা হচ্ছে এইটা নিয়ে, তাই না? তো যেমন দিয়েছেন তো তেমন আমি উল্টোতে বললাম যে উল্টে যদি এখন এইগুলো আসে তখন কিরম লাগবে। আমি তো খারাপ কিছু বলিনি, আমি খারাপ কিছু বলেছি? কিচ্ছু বলিনি, ঠিক আছে? আসি, কোথাও গিয়ে আমাকে কেউ চিনে গেছে, আমি বলবো তোমরা একটু প্রশ্ন করো তো, কামড়ে দিয়েছি। সামনে যে ছিল আমার এতক্ষণ ধরে, এত সাবাসি দিয়ে, এত কাছাকাছি, এত কি বলবো, আর যাই হোক, তো সেইগুলো কি কোথাও কি কামড়ে দিয়েছিলাম যে আমাকে চিনে গেছে? যদি কি চিনেছেন একটু ক্লিয়ার করবেন, যে সেই দিনকার আমায় কি চিনেছেন? আপনার দিকে তিরছি আঁক দিয়ে তাকিয়েছি নাকি? বুঝতেই পারছেন নিশ্চয়ই, এরকম কিছু কি করেছি যে আমাকে চিনে গেছেন?
কি বোঝাতে চেয়েছেন দর্শকদেরকে সেটা একটু ক্লিয়ার করে বোঝানো উচিত না? গিয়ে বুঝে গেছি, গিয়ে কি বুঝে গেছেন? কি বুঝে গেছেন? গিয়ে বোঝান দর্শকদেরকে যে কি বুঝেছেন। ক্লিয়ার কথা বলতে না পারলে বলবেন না, ক্লিয়ার কথা বলতে না পারলে বলবেন না, ঠিক আছে? আলফাল কথাবার্তা বলে ওসব কোনো লাভ নেই পাবলিককে বোঝানোর, ঠিক আছে? এবারে আসি দ্বিতীয়, ফোনে কার সাথে কি আলোচনা করেছি সেটা নিয়ে বলছে, ও তোমাকে যদি না চিনতাম, তোমাকে যদি না জানতাম, আহা গো শোনা গো আমার ফোনের কথা শুনে খুব গায়ে লেগেছে, তাই না? তাই না? ও বাবা, যাই হোক, এই ফোনে যে কথাগুলো শুনেছিলেন, তাহলে এটাও তো ভাবা উচিত উল্টো দিকে যে ফোনে কথা শুনছিল সে সেই রকমই জিনিস। তাদের ভালো লেগেছিল বলে তবেই তো সেই জিনিসটা ঘটিয়েছিল না, আমার এইগুলো শুনেছিল তারা, তাই না? লজিকে আসুন না, এখন আবার ইতিহাস খুঁজে দিয়ে তোমার যদি না শুনতাম, আরে আমিও তো অনেক কিছু শুনেছি, অনেক কিছু তো আমিও জানি, তাই না? যার সবকিছু দেখে পান্থনিবাস দেখেও মুখ বন্ধ থাকে, যার পান্থনিবাসের গল্প শুনেও মুখ বন্ধ থাকে, হ্যাঁ, তো তাকে নিয়ে যে কি বলেছেন, তার ঘরেরটাকে নিয়ে যে কি বলেছেন, ঠিক আছে, সেটাও তো আমি জানি, সেটাও তো আমি জানি যে সামনে এক রূপ পেছনে আর এক রূপ, ঠিক আছে? ইভেন এটা না 49কে নিয়েও বলেছেন, কি নোংরা এক্সপ্রেশন দেখেছো, কেমন ধরনের শর্ট ভিডিওগুলো করে দেখেছো। তো এই জন্য এরকম দেখলামও ভালো না, সামনে এক দেখাবো পেছনে আরেকজনকে আর এক কথা বলবো, এগুলো আপনাদেরকে মানায় একদিকে, আবার জানি এরকম পিন্ডি না চটকে খাবেন কি করে, তো তাই না? এবারে ওই জন্য বললাম যে গালির কথা যে শুনেছে সে ওই টাইপের বলেই শুনেছে, সে আমাকে জায়গাটা দিয়েছে, তবেই তো কোনো দিক থেকে দুদিক থেকে কিছু হলে তবেই তো হয় জিনিসটা, তাই না? একজনের দিক থেকে যদি হয় তাহলে নো মিনস নো, ইয়েস মিনস ইয়েস, ঠিক আছে? কেউ ইয়েস করেছে তাই জন্যই তো সেটা দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন কি না? তো সেখানে আমার একার দোষ নেই, উল্টো দিকে যে শুনেছে তারও দোষ, তার তো মহা দোষ। এবারে আসি বেচুর কাঠের গুড়িকে নিয়ে কেন বলেছি, এবারে শুনুন। আমার কোনো ভিডিও ক্লিপিংয়ে কোথাও দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবেন না, কোনো ভিডিও, কোনো এলভির থেকে কোনো ভিডিও ক্লিপিংয়ে দেখাতে পারবেন না যে আমি আপনাকে ইন্ডিকেট করে বলেছি যে আপনার ওর সাথে কোনো সম্পর্ক আছে। আমি কিন্তু বলেছি কবি এখন প্রেমে মুগ্ধ, কবি এখন প্রেমে পড়েছে, কবি এখন প্রেমে পড়ে কবিতা লিখছে। কার সাথে প্রেম নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখানের মানে এইটা নয় আমাকে একজন ভালোবাসছে, আমি এটা বলতেই পারি ও আমাকে ভালোবাসে, তাই না? আমি কিন্তু বলিনি আমি ওকে ভালোবাসি, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড। এবারে দর্শকদের টুথপেস্টে নুন আছে, দর্শক বুঝে নিলে এবার আমি কি করব বলুন? দর্শক বুঝে নিলে কি করবো? আর এটা তো খুব মানে কি বলবো, দৃষ্টিকটু লাগছে একটা জিনিস, দৃষ্টিকটু লাগছে। উল্টো দিক থেকে এরকম কবিতা আসছে কারোর জন্য, কোনোদিন ঘরের জন্য দেখিনি এরকম কবিতা, কোনোদিন ঘরের জন্য দেখিনি যে এরকম কবিতা পাঠ করছে, কাউকে নিয়ে এত অ্যাপ্রিসিয়েট করছে, ঠিক আছে? ঘরে তো সারাদিন পিন্ডি চটকে গেলাচ্ছে, দেখুন গিয়ে রোগা হয়ে গেছে, জামা পর্যন্ত গা থেকে ঢলঢল করে বেরিয়ে যাচ্ছে, একজন সেলাই টেলাই করে পড়তে হচ্ছে, শরীর খারাপ, তার মধ্যেও খাওয়াতে হচ্ছে তাদেরকে রান্না করে করে, বুঝতে পারছেন তো? তো তার উদ্দেশ্যে দেখিনি, কিন্তু আমি বললাম আপনার উদ্দেশ্যে কোথাও আমি বলিনি যে আপনিই করছেন, আমি বলেছি উল্টো দিক থেকে আসছে, ঠিক আছে? মানে কবির প্রেম জেগেছে, কবির প্রেম জেগেছে, আমি বলিনি যে যাকে দেখে কবির প্রেম জেগেছে তেও কবির প্রেমে মানে কবির প্রেমে বিভোর, ঠিক আছে? এবারে আসি আমাকে নিয়ে কথা বলার আগে একটু নিজেকে বিচার বিবেচনা করা। একটা মহিলাকে মলেস্ট করার জন্যে, নিজেকে মানে তাকে ছোট করার জন্যে যে কোন পর্যায়ে চলে গেছিলেন মনে নেই? এক সময় হ্যাকারকে এনে চ্যানেলের মাথায় বসাতে হয়েছিল, সেই হ্যাকারের কাছে নিজের পাসওয়ার্ড, নিজের মেল আইডি সব কিছু তুলে ধরে দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাকারকে নিয়ে এসেছিলেন না একখানা হ্যাকার, যে হ্যাকার সব কিছু আপনার চালাতো, পাসওয়ার্ড মেল আইডি সব জানতো, মুখে কুলু পেটে বসেছিলেন, যদি কিছু বলতে যান, যদি কিছু করতে যান তাহলে চ্যানেলটাই না গাইড করে দেয়। আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ একজন কোনো লাইভে উঠে গেছিল, হ্যাঁ, আপনার পাসওয়ার্ড মেল আইডি জানে বলে নিজেই টপ করে উঠে গেছে, আপনার গায়ে লেগেছিল না তাকে নিয়ে? অথচ তাকে দিয়েই আবার কারণ নাকি ফোন হ্যাক করিয়েছিলেন, সেটাই নাকি আবার এসে সোশ্যাল মিডিয়ায় বলতেন, আবার ফোন হ্যাক করিয়ে কি বেরিয়েছিল বলতেন, নোংরা থেকে নোংরাতর ছবি ওর ফোন থেকে বেরিয়েছে, তাই না? উফ, অসাধারণ ব্যাপার। মহিলাদের রেসপেক্ট নিম্ন পর্যায়ে গেছেন, অনেক দেখেছি কোন কোন পর্যায়ে গেছেন, কি করে কি করতে চেয়েছেন সেটা আমিও জানি, বুঝতে পেরেছেন? আমি তো প্রথমেই বলেছিলাম না যে কেন এরকম ফলস জিনিস মানুষকে খাওয়াতে যাচ্ছেন, ওর কাছে প্রমাণ চান যে ওর কাছে কি প্রমাণ রয়েছে। আর একজন কেউ যদি কোনো কিছু হ্যাক করে শুধুমাত্র ফোনের একটা গ্যালারির একটা পেজই হ্যাক করবে আর বাকি কিচ্ছু হ্যাক করবে না, তখন এসে যখন দেখলেন আমার কাছে ধরা পড়ে গেছেন কেসটা, তখন এসে ম্যাম, হ্যাঁ মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে, আচ্ছা। আমি সবসময় সেইরকমভাবেই বলি, ভুলগুলো ধরাবার জন্যেই, ঠিক আছে? এবারে কেউ শুনলো, না শুনলে আরো ভালো, ঠিক আছে? আর একটা কি কথা, তুমি গালাগালি দিয়ে করো, আমি গালাগালি দেবো বলেছি একবার? আমি গালাগালি দেবো বলেছি? একবারও বলিনি। আমি বলছি টিট ফর ট্যাট, যে যেমন করবে আমি তেমন দেবো। কিন্তু অথচ দেখুন, এই বললাম না আপনাদের দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু নেওয়ার সময় যখন আসে না তখন আমার
করে তুলেই ছুট মারেন, ঠিক আছে? তো ওই জন্যই আমি আগে থেকেই বলে দিই যে খেলার যদি থাকে দম নিয়ে খেলবেন, ছোটাছুটি করবেন না, দৌড়াদৌড়ি করবেন না প্লিজ। যখন দেবেন তখন নেবেনও, ঠিক আছে? তো খেলার দম থাকলে খেলবেন। আর আমি কাউকে হুলটুল দিইনি, আমি বুঝিয়েছি। এত চিৎকার চেঁচামেচির করার কি আছে? জানি বিরাট বড় আপনি গুন্ডা, আপনাকে অনেকে রেসপেক্ট করে, বলে আপনি চলে যান পেছন থেকে কাজ করুন। আর দেখুন আমাকে চিনেও, এত চিনেছেন যে আমি এরকম ধরনের, তারপরেও আমার কাছেই আসতে হয়েছিল কিছুর একটা হেস্ত নহেস্ত করার জন্য, তাই না? আর কাকে একখানা দেখলাম রিপ্লাই দিয়েছেন যে তোমার শিক্ষাগত যোগ্যতা দেখলে কি বিছানা ভিজিয়ে দেবে। আপনারাই করেন ওরম ভেজাভেজি ডলাডলি, ঠিক আছে? কার কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে তো তার একেবারে বললাম না টাইপিংয়েই বোঝা যায়, যে সকাল থেকে রাত পর্যন্ত কার কার কোথায় কোথায় ঘোরে আর গিয়ে গিয়ে কি কি ফার্স্টেশন বের করে, সেটার বলে বোঝাতে হবে না শিক্ষাগত যোগ্যতা, সেটাই বললাম না কমেন্ট দেখেই বোঝা যায়। আমার দিদিদেরকে, আমার বোনেদেরকে কিছু কথাবার্তা বলার আগে একটু ভাবনা চিন্তা করে বলবেন, ঠিক আছে? কারণ বললাম না যেখানে বসে রয়েছেন সেটাই হচ্ছে নোংরার আখড়া, সেখানেই হচ্ছে নোংরার আখড়া। এক একখানার বললাম না কমেন্ট দেখবেন মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? সেগুলোকে আবার অ্যাপ্রিসিয়েট করেন, বললাম না সেগুলোকেই আবার অ্যাপ্রিসিয়েট করেন। তো আমার দিদিদের দিকে আঙুল দেখাবার কোনো দরকার নেই, ভিউয়ার্স দিদিদের, ঠিক আছে? বোনেদের কারোর দিকে আঙুল দেখাবেন না, আগে নিজের গিরে বানপে ঝাঁকতে দেখুন। আচ্ছা, সবকিছু নিয়ে বললেন, কই বাচ্চাকে টানা নিয়ে বললেন না তো? বাচ্চাকে টানা নিয়ে বললেন না তো যে একজন ক্রিয়েটারের ছেলেকে ধরে টেনেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন না? সুসুরি ঠিক জায়গায় লেগেছে, তাই না? তো ওই জন্য বললাম একটু ভেবে চিন্তে কাজ করবেন। আমি বললাম ধমকি টমকি দিই না, আমি বলে গেলাম যে যখন দেবেন তখন নেওয়ারও ক্ষমতা রাখবেন, কিন্তু তখন কিন্তু পরে কান্নাকাটি, দৌড়াদৌড়ি, ছুটোছুটি আই ডোন্ট লাইক, ঠিক আছে? আই ডোন্ট লাইক। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের সাথে থাকবেন। দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।